নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। কথা মতো এখন ফুটবল জ্বরে যেহেতু কাঁপছে সারা বিশ্ব, সমস্ত ভারতবাসী আর কিছুদিনের মধ্যেই বিভিন্ন দলে ভাগাভাগি হয়ে যাবেন। কেউ হবেন ব্রাজিলের সমর্থক, কেউ হবেন আর্জেন্টিনার সমর্থক, কেউ বা জার্মানির বা স্পেনের বা ফ্রান্সও বাকি থাকে কেন। তা সেরকমই কথা মতো আমাদের কিছু ফুটবল বিশ্বকাপ নিয়ে গল্প থাকছে আপনাদের জন্য। তা আজকে সেরকমই এক রূপকথার নায়কের কথা বলবো। মাইকেল এঞ্জেলোর মতো শিল্পী নাকি ফুটবলের পিথাগোরাস? 1971 থেকে টানা 3বার ইউরোপ চ্যাম্পিয়ন টিমে ছিলেন ক্রুয়েফ। 1974 সালের বিশ্বকাপে হল্যান্ডের ফাইনালে ওঠার পেছনেও বড় ভূমিকা ছিল এই ক্রুয়েফের। হ্যাঁ, আজকের গল্প ক্রুয়েফকে নিয়ে। 1992 সালে বার্সেলোনা প্রথমবার ইউরোপ চ্যাম্পিয়ন হয় এই ক্রুয়েফের কোচিংয়ে। ওটা যেন ছিল এক অন্তহীন ঘুম। 1934 সালে প্রথম বিশ্বকাপ খেলে হল্যান্ড। খেলে 1938 বিশ্বকাপও। এরপর ডাচ ফুটবলে নেমে আসে এক অস্বস্তিকর নীরবতা। মাঝখান দিয়ে পেরিয়ে যায় প্রায় 36টি বছর। উদীয়মান তারকা ইয়োহান ক্রুয়েফের চোখের সামনে দিয়ে চলে যায় 1966 ও 1970 সালের বিশ্বকাপ। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গেম মেকার কিছুতেই যেন পাচ্ছিলেন না বিশ্বকাপের মঞ্চ। 1974 সালে ক্রুয়েফ যখন বিশ্বকাপ পেলেন, তার আগেই তিনি স্বাদ পেয়েছেন 3বার ইউরোপের বর্ষসেরা খেলোয়াড় হওয়ার। হাতে তার ব্যালন ডিওরের তিনটি ট্রফি। ক্রুয়েফ বিশ্বকাপ পেলেন কথাটা বোধহয় ঠিক হলো না। ক্রুয়েফকে পেয়েই যেন ধন্য হলো বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ, দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। 74-এর বিশ্বকাপে আসতে পেরে যেন নিজেকে উজাড়ি করে দেন ক্রুয়েফ। তার দেশ হল্যান্ডও স্মরণীয় করে রাখে দীর্ঘ বিরতির পর তাদের প্রত্যাবর্তনকে। নিজের সব অভিজ্ঞতাকে এক জায়গায় করে ক্রুয়েফ এই বিশ্বকাপেই ওলটপালট করে দেন ফুটবলের প্রথাগত ধ্যান ধারণাকে। কোচ অব দ্য সেঞ্চুরি খ্যাত হল্যান্ড জাতীয় দলের তৎকালীন কোচ রেনাস মিসেলের মস্তিষ্ক প্রসূত টোটাল ফুটবলকে মাঠে বাস্তবায়ন করে দেখান ক্রুয়েফরা। একটি মাত্র বিশ্বকাপে অংশ নিয়েই ক্রুয়েফ হয়ে যান বিশ্বকাপ ফুটবলের এক অন্যতম সেরা চরিত্রদের মধ্যে একজন। 1954 সালে ফ্রাঙ্ক পুস্কাসের হাঙ্গেরির সঙ্গে অনেক দিক দিয়েই মিল ছিল 1974 সালের ক্রুয়েফের হল্যান্ডের। আগাগোড়াই দাপুটে ফুটবল খেলে দুরন্ত গতিতে শিরোপার দিকে এগিয়ে যাচ্ছিলেন তারা। ফাইনালের পথে ক্রুয়েফরা একে একে হারান উরুগুয়েকে 2-0 গোলে, বুলগেরিয়াকে 4-1 গোলে, আর্জেন্টিনাকে 4-0 গোলে এবং পূর্ব জার্মানিকে 2-0 গোলে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের মতো দলকে 2-0 গোলে। আর্জেন্টিনার বিপক্ষে 2টি আর ব্রাজিলের বিপক্ষে 1টি গোল করে এই নজির সৃষ্টি করেছিলেন ক্রুয়েফ। এবং পুস্কাসের মতো ক্রুয়েফরাও ফাইনাল পর্যন্ত ছিলেন অপরাজিত। 54 ফাইনালের হাঙ্গেরির মতো 74-এর ফাইনালেও হল্যান্ড হারে আগে গোল করে। প্রতিপক্ষ কাকতালীয়ভাবে ছিল তদানীন্তন পশ্চিম জার্মানি। ক্রুয়েফের কল্যাণে পাওয়া পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই হল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন ইয়োহান নেস্কেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 2-1 গোলে পরাজিত হন ক্রুয়েফরা। 1954-এর পুস্কাসের মতো 74-এ সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জেতেন এই ক্রুয়েফ। টোটাল ফুটবল দর্শন অনুযায়ী প্রয়োজন মতো যে কোনো পজিশনে খেললেও ক্রুয়েফ মূলত ছিলেন মাঝমাঠের একজন খেলোয়াড়। মাঝমাঠের খেলোয়াড় হলেও ক্রুয়েফকে বিপক্ষ দলে রাখতে হতো কড়া নজরদারিতে। যে কোনো মুহূর্তে গোল করে ফেলতে পারতেন তিনি। আর ক্রুয়েফ গোল করতে পারলেই কেল্লা ফতে। কেননা ক্রুয়েফ গোল পেয়েছেন এমন ম্যাচে কখনোই হারেনি হল্যান্ড। ক্রুয়েফ জাতীয় দলের হয়ে 48 ম্যাচে গোল করেন 33টি। আর্জেন্টিনায় 1978 সালের বিশ্বকাপটা খেলেননি ক্রুয়েফ। মাত্র 30 বছর বয়সে
কেরিয়ারের মধ্য গগন থেকে তিনি 1977 সালেই বিদায় জানান ফুটবলকে। অবসরের আগে তিনি জাতীয় দলকে পার করে যান বিশ্বকাপ বাছাই পর্বের বাধা। তারপরও ক্রুয়েফ বিশ্বকাপটা খেলেননি। হল্যান্ড টানা দ্বিতীয়বারের মতো হয় রানার্স আপ। ফাইনালে এবার তারা হারে আর্জেন্টিনার কাছে। অপরিণত বয়সে ক্রুয়েফ কেন বিদায় নিয়েছিলেন? দীর্ঘ প্রায় 3 দশকে এ ব্যাপারে মুখে কুলুপি এঁটেছিলেন এই ডাচ তারকা। তবে 2008 সালে কোনো এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করে নিয়েছিলেন জীবনের প্রতি হুমকি আসাতেই ফুটবলটা ছাড়তে হয়েছিল তাকে। তিনি নিজের মুখেই বলেছিলেন, মাঝে মধ্যে জীবনটা ফুটবলের চেয়েও বড় হয়ে দেখা দেয়। 74-এর বিশ্বকাপটা চিরদিনই পুড়িয়ে যাবে নিখাদ ফুটবল প্রেমীদের। শ্রেষ্ঠ দল যে সবসময় বিশ্বকাপ জেতে না, 74-এর বিশ্বকাপ বোধহয় ব্যাপারটা ভালোভাবেই বুঝিয়ে ছেড়েছিল ফুটবল প্রেমীদের। তবে হল্যান্ড সমর্থকদের দুঃখটা অন্য জায়গায়। আজও তাদের আফসোস, 1974 বিশ্বকাপের ফাইনালে ক্রুয়েফের কল্যাণে পাওয়া পেনাল্টি শটটি কেন ক্রুয়েফ নিজেই না নিয়ে নেস্কেনকে দিলেন। পেনাল্টি ক্রুয়েফ করলেই তো না পাওয়ার বেদনায় পুড়তে হয় না তাদের। কারণ ক্রুয়েফের গোল করা ম্যাচে যে কখনোই হারেনি হল্যান্ড। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প, ক্রুয়েফের গল্প, হল্যান্ডের বেদনাদায়ক স্মৃতির গল্প। এরকমই হয়তো আবারও এরকম কিছু অনন্য নজির সৃষ্টি হবে এবারের বিশ্বকাপে, অর্থাৎ 2026-এর বিশ্বকাপে, এবং ভবিষ্যতেও এইভাবেই এগিয়ে চলবে বিশ্ব ফুটবল এবং ফুটবল বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। তো এইভাবেই প্রতিদিন এখন একটি করে এরকম ফুটবল সংক্রান্ত, বিশ্বকাপ ফুটবল সংক্রান্ত একটি করে তথ্যমূলক গল্প আপনাদের জন্য আমরা নিয়ে আসছি। তাই সেই গল্প সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন। বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি আমাদের ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।